এই জন্যই বলছেন, রক্তিমদা শুনছেন, আমি আসছি কিন্তু রক্তিমদা নোট রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার কারণটা মনে হয় আরো বেশি বেড়ে যাবে আজকের এই এপিসোডটা দেখার পর। কাজী মাসুম আক্তারের কাছে আসার আগে আরো দুটো বক্তব্য শোনাবো আমি। কি বলছেন সাধারণ, এই যে মাদ্রাসা বললেন, সেই মাদ্রাসার শিক্ষকদের প্রচুর অভিযোগ ছিল, যারা ন্যূনতম পড়াতে যায় বেসিক লেভেলে, যদিও ঠিক অনেক দাবি উঠছে যে আমাদের স্কুল দাও, ইংলিশ মিডিয়াম স্কুল দাও, প্রপার এডুকেশন দাও। শুধু মাদ্রাসা মাদ্রাসা করে কি হবে, যে কটা রয়েছে সে কটা তো মেনটেন করতে পারিনি, সেখানে ভয়ঙ্কর অবস্থা। কাজীদা দেখুন, আমি কয়েকটা কথা পরিষ্কার করে বলি। বঙ্গ বিজেপিকে আমি একটা টিপস দিতে চাই। আমি এর আগেও বিভিন্ন পোর্টালে, চ্যানেলে, তোমাদের চ্যানেলেও বলেছি, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, না অন্তত বঙ্গের বিজেপিরা মুসলমানরা কি করলে ভোট দেবে সেটা চায় না, এটা ক্লিয়ার করতে হবে। তার জন্য পলিসি তৈরি করে না, এটা ক্লিয়ার করতে হবে। মুসলমানরা বিজেপিকে ভোট দেয় সর্বভারতীয় ক্ষেত্রে বারবার প্রমাণিত। ওই বিজেপিকে আলাদা বিজেপি নাকি, ওটা অন্য গ্রহ থেকে এসছে নাকি? কোথায় দিয়েছে? কোথায় দিয়েছে? দিল্লিতে কেজরিওয়ালকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়াতে দিল্লি ক্ষমতা এসেছে। কোথায় দিয়েছে? আমরা জানি যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে সাহারানপুর দেহবন্দ ইসলামিক শিক্ষার প্রধান কেন্দ্র, সেটা মুসলিম প্রধান জায়গা, সেখানে বিজেপি ক্লিয়ার। কোথায় দিয়েছে? আমি অত দূরে যাচ্ছি না, আমি কাছে যাচ্ছি, বিহারটা একটু পরে বলবো। খোদ পশ্চিমবঙ্গে এই তথ্য বিজেপির কারা তোমরা রেখেছো কি? পশ্চিমবঙ্গে মুসলিম প্রধান জায়গা কোনটা? 70% মুসলমান বাস করে কোথায়? ওই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার মাঠপাড়া 240 নম্বর বুথ, হরিহরপাড়ার মাঠপাড়ার, হরিহরপুরের বিধানসভার মাঠপাড়া 240 নম্বর বুথ, 100% মুসলমান, 864টা ওখানে ভোটার। ওই ভোটে বিজেপি জয়লাভ করেছে, ক্লিয়ার। কারণ যে জিতেছে রনি মণ্ডল, তার নাম রনি মণ্ডল, মানুষের পাশে থাকে, অসহায়ের পাশে থাকে। তখন কোন পার্টির দেখেনি, লোকটিকে দেখেছে। যোগ্য ক্যান্ডিডেট ঠিক করতে হবে। বিহারে কি দেখলাম? বিহারের উত্তর বিহারের সীমাঞ্চল অঞ্চল, যেখানে মুসলমান প্রধান জায়গা, যেখানে 55% থেকে 30% মতো মুসলমান, সেই জায়গায় এতদিন ছিল লাল্লু প্রসাদের জায়গা। সেই জায়গাতে এবারে 24টা আসনের মধ্যে 14টা আসন পেয়েছে এনডিএ, তার মধ্যে বিজেপি 5-6টা পেল। মুসলমানও দিল তো। আমার প্রশ্ন হচ্ছে, কিছু পলিসি আছে স্বর্ণালী, এই জায়গাটা আমি বঙ্গ বিজেপিকে জানাচ্ছি, আমি একজন নন পলিটিক্যাল পার্সন হিসেবে জানাচ্ছি। দেখুন, পলিসি ঠিক করুন। যেমন ধরুন, তেজস্বী যাদব ফ্লপ পলিসি নিয়েছিল, ফ্লপ পলিসি। ও কি করেছিল? বিহারের 17% মুসলমান, এখানে ডবল মুসলমান, 34% প্রায়। বিহারের মুসলমানরা দাবি করেছিল উপমুখ্যমন্ত্রী একজন মুসলমান করাও, এটা দাবি ছিল, ভুল ঠিক যাই হোক দাবি ছিল। কিন্তু তাদের কথা পাত্তা না দিয়ে এই আমাদের মাল্লা সমাজের যিনি প্রতিনিধি, 2.5% মাল্লা সমাজের লোক, মাল্লা, তাদের সংগঠনের নাম ভিআইপি সংগঠন, সেই শাহনীকে, মাল্লা সমাজের প্রতি শাহনীকে উপমুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বী যাদব ঘোষণা করেছিল। এতে মুসলমানরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল। আর বিজেপি বলেছিল, দেখো তোমরা 17% তোমাদেরকে উপমুখ্যমন্ত্রী করেনি, 2.5% থেকে উপমুখ্যমন্ত্রী নাম ঘোষণা করেছে, যার নাম শাহনী। এটা মুসলমানরা অসম্মানিত বোধ করেছে, অর্থাৎ আত্মসম্মান। পশ্চিমবঙ্গেও যদি মুসলমানদের উপযুক্ত মর্যাদা দেওয়া হয়, তাদের মধ্যে যোগ্য লোকদেরকে যদি উপযুক্ত জায়গায় আনানো হয়, তারা যদি দুধেল গাই নয়, তারা মানুষ, তাদেরও যোগ্যতা আছে, তারা জনসংখ্যার উপাধি যদি মর্যাদা পেতে চায়, তার জন্য পলিসি ঠিক করতে হবে। বিহার পেরেছে, আমরা পেরেছে, উত্তরপ্রদেশ পেরেছে, এমনকি হরিহরপুরের ওই ছোট্ট গ্রামের বুথটি পেরেছে। গোটা রাজ্যের মুসলমানরা কেন বিজেপি থেকে দূরে, এই পর্যালোচনা করতে হবে। বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব সবাইকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি পরিষ্কার করে বলে রাখছি, জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে মার খেয়েছি, বিজেপি তো আরো লড়াই করতে পারতেন। হ্যাঁ নিশ্চয়ই, আমাকে নাম ধরে অ্যাড্রেস করে নিশ্চয়ই। কাজীদা, বিজেপিকে অনেক কিছু বলছেন, ঠিকই আছে, কিন্তু আপনি যেটা দিদিও বললেন, আপনি মার খেয়েছিলেন এই তৃণমূলের আমলে, এই তৃণমূল সরকারে ছিল। আপনি নিজেও জানেন, যারা আপনাকে মেরেছিল তারা জামিনযোগ্য ধারা খেয়ে তারপর কিন্তু তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা এখন আপনার টিভি শো দেখছে। ওটা আমাকে মারেনি, ওটা ভারত মাতাকে মেরেছিল। শুনুন না, ভারত মাতার মাথার রটটা ছিল। মাদ্রাসা নিয়ে কথা উঠলো, আপনি নিশ্চয়ই জানেন এই তৃণমূল সরকার খারিজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার জন্য কি কি স্টেপস নিয়েছে। এই তৃণমূল সরকার খারিজি মাদ্রাসাকে বলেছে ট্যাব
ক্যাব দেবো, সাইকেল দেবো, স্কলারশিপ দেবো, কিডন্যাপ, এগুলো বলেছো তো? খালিজিকে দেবে বলেছিল। আমি বলছি তাহলে এইগুলো নিয়ে সমালোচনা করুন, সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি ভারতীয় জনতা পার্টির একজন অফিসিয়াল মুখপাত্র হিসেবে আপনাকে আশ্বস্ত করছি, আমরা ভারতীয় মুসলমানদের পাশে ছিলাম, আছি। পরিষ্কার, আমাদের পলিসি ক্লিন এবং ক্লিয়ার, সবকা বিকাশ। আপনি যদি মনে করেন যে এই তৃণমূল কংগ্রেস যেভাবে মসনদে বসে যাচ্ছে তাইভাবে এই সরকার চালাচ্ছে, আপনি যদি পরিবর্তনশীল হন, অসম্মান করছে মুসলমানরা দিশাহারা কোথায় যাবে বুঝতে পারছে না, জুজু হিসাবে দেখিয়ে তৃণমূল বরং এই মুসলমান সম্প্রদায়ের ক্ষতি করছে। আমি কি বলছি আপনার কাছে বড় জোরে এটা রিকোয়েস্ট, আমি এই জায়গাটা আসছি অব্র, মুসলমানরা দিশাহারা হয়ে রাস্তায় আকাশে ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাবে তারা বুঝতে পারছে না। আমি বলি বিজেপি এমন পদক্ষেপ নিক, আমি বলে দিচ্ছি বিজেপি একমাত্র বিকল্প। দিল্লিতে নিয়েছে, উত্তরপ্রদেশে নিয়েছে, হরিয়ানায় নিয়েছে, বিহারে নিয়েছে। আপনি নিজে বললেন উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি এবং বেঙ্গল, আলাদা কি আছে? সর্বভারতীয় দল। আমি সর্বভারতীয় দল, আমাদের একটাই দল, একটাই নীতি। আমি একটা কথা বলে দিই, আরেকটা শুনলেনি, আর এক লাইন কিন্তু কোনোদিন বলেনি যে আলাদা করে বাড়তি হিন্দু বা মুসলিম। কখনো না। আমি কেন যদি আমি উইমেন সেন্ট্রিক স্কিমগুলো বললাম, এখানে তো মুসলমান ঘরের মহিলারা রয়েছে, তাদের সঙ্গে আমরা কোনো বিভাজন শুধু একটা লাইন স্পেসিফিক মুসলমান সরকারের কতগুলো মুসলমান যাচ্ছে না বুঝতে হবে তো, বিহারে পশ্চিমবঙ্গে মুসলমান 1% কেন্দ্র সরকারের বুঝতে হবে তো, কাজীদা পশ্চিমবঙ্গে মুসলমান অন্য কিছুতে ঘর নেই, কিন্তু বিজেপিতে তারা যাচ্ছে না, এটা বাস্তব। বিহারে আরেকটা ব্যাপার আছে, বিহারে মুসলমান। এক সেকেন্ড, কালকে মোদি বলেছে, আপনি কি ভরসা নরেন্দ্র মোদীকে করতে চান নাকি আপনি মুসলমানরা করবে? নরেন্দ্র মোদীর যে পলিসি যেটা বিহারে করেছে বাংলায় করতে পারে, আমি এটা বলতে চাইছি। আমি এক লাইন প্লিজ, 10,000 টাকা যে মহিলাদের দিয়েছে, মুসলমান মহিলারাও পেয়েছে। মদ খাওয়া যে বন্ধ করেছে, মুসলমান মহিলারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।